আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে অডিট অ্যান্ড অ্যাসুরেন্সের এই কোর্সের আমরা অডিটর কে বা অডিটর বলতে আমরা কি বুঝি, তারপরে বেসিক প্রিন্সিপালস গভর্নিং অ্যান অডিট, কোয়ালিটিস অফ অ্যান অডিটর। এরপর আমরা অ্যাকাউন্টিং এবং অডিটিংয়ের পার্থক্য দেখব। তো চলো আমরা আজকের মূল আলোচনায় চলে যাই যে অডিটর বলতে আমরা কি বুঝি। এইটুকুন আমরা বুঝি যে যে অডিটিংয়ের কাজ করে তাকে আমরা অডিটর বলি, তাই না? সাধারণ কথা যদি আমরা বলতে চাই, বা অডিটর হলো একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন, স্বাধীন ব্যক্তি, হু অডিটস দ্য কোম্পানিজ অ্যাকাউন্টস। মানে তুমি যে কিছু অডিটিংয়ের বা অডিট সম্পর্কে জানে না, তাকেও যদি তুমি জিজ্ঞেস করো, যার নর্মাল পড়াশোনা আছে, সেও বলতে পারবে যে যে অডিটিংয়ের কাজ করে তাকে অডিটর বলে। তাহলে অডিটর হলো একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন হু অডিট দ্য কোম্পানিজ অ্যাকাউন্টস। আরেকটা কথা, তোমরা কমেন্টসেও বলেছো যে জুম ক্লাস নিতে। জুম ক্লাস নিলে আসলে তোমাদের যেই যতটুকুন ম্যাটেরিয়ালস আমি এই ভিডিও আপলোড ক্লাসে দিতে পারবো, জুম ক্লাসে কিন্তু ততটুকুন দিতে পারবো না। এটা একটা। আর একটা হলো কারণ সময়ের একটা ওখানে ব্যাপার আছে, আর এখানে হলো যে সময়টা আমার উপরে নির্ভর করে যে আমি কতটুকুন ক্লাস ধরো নিতে পারবো। তবে আমি আগামীতে, তোমরা যদি বলো, তাহলে আগামীতে চেষ্টা করব আমি জুমে নিতে। তবে আমার কাছে মনে হয় যে অতীতের অভিজ্ঞতা থেকে দেখে যে জুম থেকে ভিডিও আপলোড করে এগুলো দিলে এ থেকে তোমরা বেশি উপকৃত হবে। কারণ তুমি ক্লাসটা একবার ছাড়াও আরও কয়েকবার শুনতে পারো, দেখতে পারো। জুমে তো তুমি সবসময় সব কিছু লিখতে নাও পারো। এখানে থিওরিটিক্যাল তার মধ্যে এই কোর্সটি হলো ইংরেজিতে। তো এখনও বই বের হয়নি, আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদেরকে রেডি করে দিই। তো আমার কাছে মনে হয় যে ভিডিও আপলোড করে দিলেই তোমাদের জন্য মঙ্গল হবে। তারপরেও আমি, তোমরা যেহেতু বলেছো যে জুমেই করতে, হ্যাঁ, আমি ট্রাই করবো আগামীতে দিতে ইনশাল্লাহ। তাহলে অডিটর ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট পারসন হু অডিটস দ্য কোম্পানিজ অ্যাকাউন্টস। আরেকভাবে আমরা যদি একটু বড় করে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে অ্যান অডিটর ইজ এ পারসন অর এ ফার্ম অ্যাপয়েন্টেড বাই এ কোম্পানি। একজন পার্সন হতে পারে কিংবা একটা ফার্ম হতে পারে, অ্যাপয়েন্টেড বাই এ কোম্পানি, কোম্পানি অ্যাপয়েন্ট করে টু এক্সিকিউট অ্যান অডিট, নিরীক্ষা সম্পাদন করার জন্য। তার মানে অডিটর বলতে কোনো পার্সন কিংবা কোনো ফার্ম যিনি কোম্পানি দ্বারা নিয়োগপ্রাপ্ত হয় এবং কি করার জন্য, নিরীক্ষা সম্পন্ন করার জন্য। To act as an auditor, a person should be certified by the regulatory authority of accounting and auditing. To act an auditor, a person should be certified by the regulatory authority. অবশ্যই রেগুলেটরি অথরিটি অফ অ্যাকাউন্টিং দ্বারা সার্টিফাইড হতে হবে। রেগুলেটরি অথরিটি বা রেগুলেটরি বডি বলতে তোমার এখানে সিএ ফার্ম যারা আছে,
তারা রেগুলেটরি অথরিটি, রেগুলেটরি বডিজ বা গভর্নমেন্ট অথরিটি যারা আছেন তাদেরকে বুঝিয়েছে যে বা প্রতিষ্ঠান সিএ ফার্ম যারা তাদের দ্বারা সার্টিফাইড হতে হবে। অ্যান্ড অডিটিং অর পজেস সার্টেন স্পেসিফাইড কোয়ালিফিকেশন, এবং কিছু স্পেসিফিক কোয়ালিফিকেশন থাকবে। গভর্নমেন্ট, রেগুলেটরি বডি এবং আইসিএবির মতো প্রতিষ্ঠান দ্বারা সার্টিফাইড হতে হবে, এবং তাদের কিছু কোয়ালিটি থাকতে হবে। পজেস সার্টেন স্পেসিফাইড কোয়ালিটিস জেনারেলি টু অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সটার্নাল অডিটর অফ দ্য কোম্পানি। এ পার্সন শুড হ্যাভ এ সার্টিফিকেট অফ প্র্যাকটিস ফ্রম দ্য রেগুলেটরি অথরিটি। রেগুলেটরি অথরিটি থেকে অবশ্যই একটি সার্টিফিকেট থাকতে হবে। তো সিএ ফার্ম যারা যেগুলো আছে তারা এই সার্টিফিকেট দিয়ে থাকেন। আচ্ছা, গুড অডিটরস আর প্রোঅ্যাক্টিভ। Good auditors are proactive, though the nature of an audit is generally reactive, with auditors reviewing process and controls already in place before reporting on those findings. A good auditor also proactively provides clients with additional valuable information that can help spur a successful audit, such as technical update, advice regarding readiness assessments, or enhancement to consider for the next year's examination. মানে গুড অডিটরস আর প্রোঅ্যাক্টিভ রেদার দ্যান রিঅ্যাক্টিভ। তার রিঅ্যাক্টিভ না, তারা প্রোঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভ মানে প্ররোচক। তো এর মানে হলো যে গুড অডিটরস প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ না। যদিও মানে রিঅ্যাক্টিভ মানে প্রতিক্রিয়াশীল, যে রিঅ্যাক্টিভ মানে প্রতিক্রিয়াশীল বা সহজে প্রভাবিত হয় এমন, আর প্রোঅ্যাক্টিভ হলো প্ররোচক।
যে যদিও অডিটের কাজটা হলো, নিরীক্ষার কাজটা হলো রিঅ্যাক্টিভ, কারণ যা কিছু দেখে সেটাতে তার প্রতিক্রিয়া জানাতে হয়, আইদার গুড অর ব্যাড, with auditors reviewing processes and controls already in place before reporting on those findings. A good auditor also proactively provides clients with additional valuable information that can help spur a successful audit, such as technical updates, advice regarding readiness assessments, or enhancement to consider for the next year's examination. তো এটা গুড অডিটরস আর প্রোঅ্যাক্টিভ, এটা আমরা যে অডিটরের কোয়ালিটি, সেই কোয়ালিটির একটা কোয়ালিটি হলো গুড অডিটরসরা প্রোঅ্যাক্টিভ হয়, তারা প্রতিক্রিয়াশীল হয় না, তারা প্ররোচক হয়। প্ররোচক মিনিং হলো ক্রিয়েটিং অর কন্ট্রোলিং এ সিচুয়েশন বাই কজিং সামথিং টু হ্যাপেন রাদার দ্যান রেসপন্ডিং টু ইট আফটার ইট হ্যাজ হ্যাপেন্ড। আমরা এটার এক্সাম্পল হিসেবে বলতে পারি যে বি প্রোঅ্যাক্টিভ ইন আইডেন্টিফাইং অ্যান্ড প্রিভেন্টিং পটেনশিয়াল প্রবলেমস আইডেন্টিফাই এবং প্রিভেন্ট করতে প্রোঅ্যাক্টিভ হয়, প্ররোচক হয়। মানে এমন একটা সিচুয়েশন সে সৃষ্টি করতে পারে কিংবা সিচুয়েশন কন্ট্রোল করতে পারে যেটা তার কাজের জন্য ভালো। by causing something to happen rather than responding to it after it has happened. তাহলে চলো আমরা গভর্নিং অ্যান্ড অডিটের প্রিন্সিপালগুলো কি, বা একটা নিরীক্ষার কাজ চলতে গেলে কি কি প্রিন্সিপালগুলো মেনে চলতে হয়। এক নাম্বার হলো ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। Integrity: the auditor should be honest and sincere in his audit work. He must be fair and objective. He should also be independent. The auditor should be honest and sincere in his audit work. ইন্টিগ্রিটি হলো আসলে অনেকগুলো গুণের সমন্বয়ে এটাকে মানে এটা একটা এক ধরনের গুণ, যেটা সাধু অনেস্টি হতে পারে, তারপরে ন্যায়পরায়ণ হতে পারে এই গুণের মধ্যে, তারপরে সে পিউরিটি থাকতে পারে, ক্লিয়ারনেস থাকতে পারে, এরপরে ইনডিভাইজিবিলিটি বা অখণ্ডতা থাকতে পারে। The quality of being honest and having strong moral principles, moral uprightness, the state of being whole and undivided. মানে এটা হলো এক ধরনের কোয়ালিটি বা গুণ, যেটা কতগুলো গুণের সমন্বয়ে সৃষ্টি। এখানে সততা আসতে পারে, তারপরে ইনডিভাইজিবিলিটি বা ইউনিটি এটা আসতে পারে, তারপরে মোরালিটি, কমপ্লিটনেস, জাস্টিস, ন্যায়পরায়ণতা, ইম্পার্শিয়ালিটি, এই গুণগুলোর সমন্বয়ে এই ইন্টিগ্রিটি, এই প্রিন্সিপালটা তৈরি। তা একজন অডিটরের অবশ্যই তার সাধুতা বা তাকে সৎ এবং সিনসিয়ার থাকতে হবে তার অডিট কাজে। হি মাস্ট বি ফেয়ার অ্যান্ড অবজেক্টিভ, হি শুড অলসো বি ইন্ডিপেন্ডেন্ট, তাকে স্বাধীন হতে হবে
সে কারো দ্বারা প্ররোচিত হবে না, কারো কারো কোনো পক্ষ নেবে না, কারো সাথে কোনো পক্ষে কে সুবিধা দিবে না। তিনি অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট হবে। এরপরে হলো কনফিডেন্সিয়ালিটি। দ্য অডিটর শুড কিপ দ্য ইনফরমেশন obtained during audit confidential. He should not disclose such information to any third party. Confidential গোপনীয়তা. The auditor should keep the information obtained during audit confidential. During the work, মানে অডিট কাজ সম্পন্নের সময় তাকে অবশ্যই ইনফরমেশনগুলো গোপন রাখতে হবে। হি শুড নট ডিসক্লোজ, তিনি কোনো ইনফরমেশন থার্ড পার্টির কাছে ডিসক্লোজ করবে না, প্রকাশ করবে না। এরপরে হলো স্কিল অ্যান্ড কম্পিটেন্স, দক্ষতা। দ্য অডিটর শুড হ্যাভ অ্যাডিকুয়েট ট্রেনিং, এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্স ইন অডিটিং। হি শুড হ্যাভ এ প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। ওয়ার্ক পারফর্ম বাই আদার্স। এখানে কনফিডেন্সিয়ালিটিতে আমরা আরেকটা লাইন অ্যাড করতে চাই যে হি শুড, ইট ইজ সেড, কিপ হিজ আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন বাট হিজ মাউথ শাট। মানে তার চোখ কান খোলা থাকবে কিন্তু তার মুখ বন্ধ থাকবে। সে কারো কাছে কোনো ধরনের ইনফরমেশন, বিশেষ করে থার্ড পার্টির কাছে কোনো ধরনের ইনফরমেশন ডিসক্লোজ করবে না। তারপরে স্কিল অ্যান্ড কম্পিটেন্স। দ্য অডিটর শুড হ্যাভ অ্যাডুকেট ট্রেনিং, এক্সপিরিয়েন্স, প্রশিক্ষণ, অভিজ্ঞতা এবং কম্পিটেন্স, সে উপযুক্ত হবে প্রতিযোগিতার জন্য ইন অডিটিং। হি শুড হ্যাভ এ প্রফেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই থাকা উচিত। ওয়ার্ক পারফর্ম বাই আদার্স। যখন কাজটা অন্যের দ্বারা, কারণ অডিটিংয়ের কাজ হলো যে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক যে বিবরণী আছে বা আর্থিক রিপোর্ট আছে, ফিনান্সিয়াল রিপোর্ট আছে, এগুলো এক্সামিন করা, যে কোথাও সমস্যা থাকলে, ভুল থাকলে বা গরমিল থাকলে এগুলো আইডেন্টিফাই করা এবং তার রিপোর্টে, অডিট রিপোর্টে সেটা তুলে ধরা। তো এই কাজ করার সময় অডিটরকে অন্যের কাজের উপর নির্ভর করতে হয়। যেমন অন্য কেউ ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রস্তুত করেছে, তাদের ক্যাশ বুক কিংবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো অন্য কেউ, কোম্পানির অন্য কেউ অ্যাকাউন্টেন্ট যারা আছেন তারা তৈরি করেছেন, কিন্তু এই অন্যের কাজের উপর তাকে নির্ভর করতে হয়, কারণ তার পক্ষে সম্ভব না যে প্রত্যেকটা ট্রানজ্যাকশান সে নিজে এক্সামিন করবে। তো এই কাজ করার সময় তাকে অবশ্যই হি শুড স্যাটিসফাই হিমসেলফ দ্যাট দ্য ওয়ার্ক ডান বাই দ্য ইন্টারনাল অডিটর or by an joint auditor is reliable. He should satisfy himself that work done by an expert is reliable. মানে সে ওই কাজ করার সময় অন্যের কাজ, সে যখন অন্যের কাজের উপর নির্ভর করবে, সে তখন নিজেকেই নিজে সন্তুষ্ট রাখবে বা স্যাটিসফাই হিমসেলফ দ্যাট ওয়ার্ক ডান বাই অ্যান ইন্টারনাল অডিটর যারা প্রতিষ্ঠানের আছে, কিংবা অন্য তার সহকারী যে অ্যাসিস্ট্যান্ট আছে, অন্য একজন অডিটর আছেন কিংবা জয়েন্ট অডিটর আছেন, তাদের কাজটা রিলায়েবল, নির্ভর করা যায়। এটাই বলেছে যে ওয়ার্ক পারফর্ম বাই আদার্স। তারপর আমরা দেখি ওয়ার্কিং পেপার্স। দ্য অডিটর শুড মেনটেন ওয়ার্কিং পেপার্স অফ ইম্পর্টেন্ট ম্যাটার্স to provide that the audit was conducted with due care according to the basic principle. যখন ওয়ার্কিং পেপারসগুলো অডিটরের অবশ্যই উচিত যে মেনটেন ওয়ার্কিং পেপার্স অফ ইম্পর্টেন্ট ম্যাটার্স টু প্রুভ দ্যাট দ্য অডিট ওয়াজ কন্ডাক্টেড উইথ ডিউ কেয়ার অ্যাকর্ডিং টু দ্য বেসিক প্রিন্সিপালস। মানে যখন এই অডিটিংয়ের কাজটা করে, তখন কাজ করার সময় তাকে
সে যেই পেপারসগুলো মেনটেন করেছে সেগুলো বেসিক প্রিন্সিপাল অনুযায়ী যত্ন নিয়ে করেছে, সেজন্য ওই ওয়ার্কিং পেপারসগুলো মেনটেন করতে হবে। Of important matters to prove that the audit was conducted, প্রমাণ করতে হবে যে অডিট যত্ন নিয়ে প্রিন্সিপালস ফলো করে করা হয়েছে। তাহলে সেই গুরুত্বপূর্ণ ওয়ার্কিং পেপারসগুলো মেনটেন করতে হবে। দ্য অডিটর শুড মেনটেন ওয়ার্কিং পেপারস অফ ইম্পর্টেন্ট ম্যাটার্স। তোমরা যদি তোমাদের কাছে মনে হয় যে এই পয়েন্টসের কিছু লাইন বেশি, তাহলে তোমরা কমিয়ে দিবে। যেমন এখানে the auditor should maintain working papers of important matters to prove that the um, to prove that the audit was conducted with due care according to basic principle। এখানে এই ইয়েতে অবশ্য কমানোর কিছু নাই, কারণ আমি কমিয়েই দিয়েছিলাম। তারপরে প্ল্যানিং, দ্য অডিটর শুড অলসো প্ল্যান হিজ অডিট ওয়ার্ক। তার একটা প্ল্যান থাকবে অডিট ওয়ার্ক করার জন্য। হি শুড প্রিপেয়ার অ্যান অডিট অফ প্রোগ্রাম টু কমপ্লিট দ্য অডিট এফিসিয়েন্টলি অ্যান্ড ইন টাইম। হি শুড প্রিপেয়ার অ্যান অডিট প্রোগ্রাম টু কমপ্লিট দ্য অডিট এফিসিয়েন্টলি ইন টাইম। যথাসময়ে অডিট কাজ সম্পন্ন করার জন্য অডিটরকে অবশ্যই তার কাজের একটি অডিট প্ল্যান করতে হবে। Audit evidence, নিরীক্ষার প্রমাণ। The report of the auditor should be based on evidence obtained in the course of audit. The report of the auditor should be based on evidence. এভিডেন্স অনুযায়ী তার রিপোর্ট হবে। অবটেইনড ইন দ্য কোর্স অফ অডিট, সে অডিট করার সময় যেই এভিডেন্সগুলো পেয়েছিল। দ্য এভিডেন্স মে বি অবটেইনড থ্রু ভাউচিং অফ ট্রানজ্যাকশন, লেনদেনের সত্যতার মাধ্যমে হতে পারে, ভাউচিংয়ের মাধ্যমে হতে পারে। ভেরিফিকেশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, রেশিও অ্যানালিসিস অ্যাটসেট্রা। ভেরিফিকেশন অফ অ্যাসেটস, এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস ভেরিফাই, সে ফিজিক্যালি ভেরিফাই করতে পারে। সে প্রতিষ্ঠানের কারখানায়, ফ্যাক্টরিতেও যেতে পারে, কারণ যে অ্যাসেটের কথা ফিনান্সিয়াল স্টেটমেন্টে আছে, লায়াবিলিটিসের কথা আছে, সেই অ্যাসেট ভেরিফাই করার জন্য সে ফিজিক্যালি সে ভেরিফাই করতে পারে, যেতে পারে। এটা সম্পূর্ণটাই নির্ভর করে কীভাবে কাজ করবে অডিট, ওই অডিটরের উপর। রেশিও অ্যানালিসিস, কারণ ওই এক্সামিন শেষে যে রিপোর্ট প্রদান করা হয়, সেই রিপোর্টের পুরো দায় দায়িত্ব অডিটরের। যদি কেউ সেই রিপোর্টের উপরে, অডিট রিপোর্টের উপরে বেস করে কোনো সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অডিটরকেই সেই দায় নিতে হয়। Evaluation system and control. The auditor should ensure that the accounting সিস্টেম ইজ অ্যাডুকেট। অডিটরকে অবশ্যই এনশিওর করতে হবে যে অ্যাকাউন্টিং সিস্টেম পর্যাপ্ত। হি শুড সি দ্যাট দ্য অল ট্রানজ্যাকশন হ্যাভ বিন প্রপারলি রেকর্ডেড। তাকে অবশ্যই দেখতে হবে যে সমস্ত লেনদেন প্রপারলি রেকর্ড করা হয়েছে। Opinion and report. The auditor should arrive at his opinion on the accounts on the basis of the audit evidence and submit his report. The auditor should arrive at his opinion on the accounts on the basis of audit evidence and submit his report. Audit এভিডেন্সের উপর বেস করে অডিটর বিভিন্ন ধরনের এভিডেন্সের উপর বেস করে অডিটর তার মতামত প্রদান করে এবং সেই ভিত্তিতে রিপোর্ট সাবমিট করে।
লেখার জন্য এখানে একটু সময় দিলাম যে তাহলে আমরা একটা অডিট কাজ পরিচালনা হওয়ার সময় কি কি প্রিন্সিপালগুলো ফলো করে অডিট কাজ সম্পন্ন করতে হয়। প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, তুমি তোমার মতো করে উত্তর লিখবে, প্রশ্নটা বুঝবে যে সবসময় যে প্রিন্সিপাল এই শব্দটাই থাকবে তা না, কিভাবে একটা অডিট কাজ সম্পন্ন হয় তখন তুমি দিতে পারো। তাহলে আমরা যেই প্রিন্সিপালগুলো ফলো করতে হয় অডিট করার জন্য, সেগুলো হলো যে ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ইন্টিগ্রিটি অনেকগুলো গুণের সমন্বয়ে, সেটাখানে আমরা বললাম যেখানে সততা থাকতে পারে, ন্যায়পরায়ণতা থাকতে পারে, তারপরে উম, ইয়ে, অখণ্ডতা থাকতে পারে, অবজেক্টিভিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তারপরে হলো কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা। অডিটর অবশ্যই তার ইনফরমেশনগুলো কোনো থার্ড পার্টির কাছে ডিসক্লোজ করবে না, তার ইনফরমেশনগুলো কনফিডেন্ট রাখবে, কারণ এটা তার অডিট কাজ এটা তার এক ধরনের কি বলে যে তার ন্যায়পরায়ণতা বা তার অডিট কাজেরই একটি অংশ, যে সে তার ইনফরমেশনগুলো কোনো থার্ড পার্টির কাছে প্রকাশ করবে না, গোপন রাখবে। স্কিল অ্যান্ড কম্পিটেন্স, দক্ষতা। অডিটরকে অবশ্যই কিছু অ্যাডভোকেট ট্রেনিং, এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিটেন্স থাকতে হবে। হি শুড হ্যাভ প্রফেশনাল, এই জন্য তার প্রফেশনাল কোয়ালিফিকেশান এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দরকার। ওয়ার্ক পারফর্ম বাই আদার্স, অন্যের কাজ যখন সে দেখবে বা নির্ভর করবে, সেটি অবশ্যই রিলায়েবল হবে, যে সে নিজেকে নিজে সন্তুষ্ট করবে যে অন্যের কাজটা রিলায়েবল, তার কাছে রিলাই করা যায়। সেখানে ইন্টারনাল অডিটর থাকতে পারে, জয়েন্ট অডিটরের কাজ থাকতে পারে, কিংবা তার অ্যাসিস্ট্যান্ট আরেকজন অডিটর সে হতে পারে। ইন্টারনাল অডিটর হলো, আমরা পরে আলোচনা করব অডিটর এর ক্লাসিফিকেশনে, যে ইন্টারনাল অডিটর কোম্পানির নিয়োগ দেয় কোম্পানির জন্য, হিসাবের কাজ নিরীক্ষা করার জন্য, তাকে ইন্টারনাল অডিটর বলে। এরপর ওয়ার্কিং পেপারস, এই অডিট কাজ সম্পন্ন করার সময় যে সমস্ত পেপারসগুলো গুরুত্বপূর্ণ, সেই পেপারস, ওয়ার্কিং পেপারসগুলো মেনটেন করবে। তারপর প্ল্যানিং, অডিটরের একটি প্ল্যান থাকবে, সে কীভাবে কাজ করবে, তার প্রোগ্রামটা, অডিট প্রোগ্রামটা সে সিলেক্ট করে নেবে, যে অডিট ইয়ে যাতে ঠিক সময়ে অডিট কাজটি সম্পন্ন করতে পারে ভালোভাবে, এফিশিয়েন্টলি, দক্ষতার সাথে। অডিট এভিডেন্স, অডিট যে রিপোর্ট অডিটর জমা দেন, তার মতামত পেশ করেন যে রিপোর্টে, সেখানে অবশ্যই এভিডেন্সের উপর বেস করে তার এই রিপোর্টটি তৈরি হয়, এবং এই এভিডেন্সগুলো হতে পারে ট্রানজ্যাকশন, ভাউচিং অফ ট্রানজ্যাকশন, ভেরিফিকেশন অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যান্ড রেশিও অ্যানালিসিস, এটসেট্রা. The evidence may be obtained through vouching of transaction, verification of assets and liabilities, ratio analysis, etc. Evaluation of system and control. The auditor should ensure that the accounting system is adequate. Evaluation of system and control. The auditor should ensure that the accounting system is adequate. এনশিওর করতে হবে অডিটরকে যে অ্যাকাউন্টিং সিস্টেমটি পর্যাপ্ত আছে। হি শুড সি অল দ্য ট্রানজ্যাকশনস হ্যাভ বিন প্রপারলি রেকর্ডেড। Opinion and report. The auditor should arrive at his opinion on the accounts on the basis of the audit evidence and submit his report. এবার চলো আমরা ইথিক্স প্রিন্সিপাল হবে না, এটা হবে কোয়ালিটিস অফ অ্যান অডিটর। অডিটরের গুণগুলো কি, এখানে আমরা আগেরটাতে যেমন প্রথমে একটা গুণ দেখলাম যে ইন্টিগ্রিটি, সেগুলি এখানে ভাগ করে আসলে হয়েছে, যে অডিটর
অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড হবে, অনেস্ট হবে, সিনসিয়ার হবে, ফেয়ার অ্যান্ড অবজেক্টিভ ইন দি পারফরমেন্স অফ হিজ প্রফেশনাল ডিউটিস। তো এই টপিক্সের নাম হলো কোয়ালিটিস অফ অ্যান অডিটর। প্রথম কোয়ালিটি হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি আমরা বললাম যে কতগুলো গুণের সমন্বয়। সেই গুণগুলো হলো যে স্ট্রেট ফরওয়ার্ড, সততা, আন্তরিকতা, ফেয়ার, সৎ, অবজেক্টিভ থাকবে ইন দি পারফরমেন্স অফ হিজ প্রফেশনাল ডিউটিস। তার প্রফেশনাল ডিউটি পালন করার সময় সে অডিটরকে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট এবং সিনসিয়ার, ফেয়ার অ্যান্ড অবজেক্টিভ ইন দ্য পারফরমেন্স অফ হিজ প্রফেশনাল ডিউটিস। এই ক্ষেত্রে আমরা একটা উম, ইসের কথা বলতে পারি যে একটা বিখ্যাত মামলা লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংকের। ওই মামলাটার নাম হলো লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংক। তার সেটার জাস্টিস ছিলেন লর্ড লর্ড জাস্টিস লিন্ডলে। জাস্টিস লিন্ডলে লিন্ডলে ইন দ্য ফেমাস কেস অফ লন্ডন অ্যান্ড জেনারেল ব্যাংক। সেই কেসের বিষয়বস্তু ছিল যে অ্যান অডিটর মাস্ট বি অনেস্ট হবে, দ্যাট হি মাস্ট নট সার্টিফাই হোয়াট হি ডাজ নট বিলিভ টু বি ট্রু। An auditor must be honest, but that is he must not certify, সে অবশ্যই সার্টিফাই হবে না, হোয়াট হি ডাজ নট বিলিভ টু বি ট্রু, যা সে সত্য বলে বিশ্বাস করে না। ফার্দার হি মাস্ট এক্সারসাইজ রিজনেবল কেয়ার, সে অবশ্যই রিজনেবল কেয়ার চর্চা করে অ্যান্ড স্কিল বিফোর হি বিলিভস দ্যাট হোয়াট হি সার্টিফাইস ইজ ট্রু। বিফোর হি বিলিভ দ্যাট হোয়াট হি সার্টিফাইস ইজ ট্রু, তার মানে আমি তোমাদেরকে এখানে দেই নাই কারণ এটা বড় হয়ে যায়। তো লিন্ডের কেসেরই হলো জলরিডারকে অবশ্যই সৎ হতে হবে, বাট হি মাস্ট নট সার্টিফাই হোয়াট হি ডাজ নট বিলিভ টু বি ট্রু। ফার্দার হি মাস্ট এক্সারসাইজ রিজনেবল কেয়ার অ্যান্ড স্কিল বিফোর হি বিলিভস দ্যাট হোয়াট হি সার্টিফাইস ইজ ট্রু। অবজেক্টিভিটি, auditor should be free of any prejudice or bias, যে কোনো অসৎ কাজ থেকে, প্রেজুডিস থেকে, কুসংস্কার থেকে ফ্রি ফ্রি থাকবে। ইট ইজ সেড দ্যাট অ্যান অডিটর শুড অ্যাক্ট লাইক এ ওয়াচডগ বাট নট এ ব্লাড হাউন্ড। ওয়াচডগের মতো কাজ করবে, নট ব্লাড হাউন্ড। ব্লাড হাউন্ড ডিটেকটিভ, ব্লাড হাউন্ড মিন্স ডিটেকটিভ। অ্যান অডিটর ইজ নট বাউন্ড টু বি এ ডিটেকটিভ অর টু অ্যাপ্রোচ হিজ ওয়ার্ক উইথ সাসপিশন or with the foregone conclusion that something is wrong. মানে তার অ্যাটিচিউড এরকম হবে না যে ম্যানেজমেন্ট neither that neither assume that the management is honest or nor that it is dishonest. ম্যানেজমেন্ট অনেস্ট বা ডিসঅনেস্ট তার এইটা তার অ্যাটিচিউডটা এরকম হবে না। সে ওয়াচ ডগের মতো কাজ করবে কিন্তু সে গোয়েন্দা হবে না, সে সব কিছুই দেখবে। ওয়াচডগ কী করে সব কিছু পর্যবেক্ষণ করে, বাট ডিটেকটিভের মতো কাজ করা যায়, অ্যাপ্রোচটা ডিটেকটিভের মতো হবে না, এটাই হলো ব্লাড হাউন্ড। তো অবজেক্টিভিটির মধ্যে একটু তোমরা খেয়াল করো যে অডিটর শুড বি ফ্রি অফ এনি প্রেজুডিস অর বায়াস। অডিটর শুড অ্যাক্ট, কাজ করবে লাইক এ ওয়াচডগ বাট নট লাইক এ ব্লাড হাউন্ড। Independence. An auditor must be independent. He should be impartial as well as fearless in the discharge of his duties. Auditor's judgment should not be subject to the wishes
Auditor judgment should not be subject to the wishes or directions of the auditee or to his own self-interest. তার মানে ইন্ডিপেন্ডেন্ট থাকবে অডিটর। সে কারোর প্রতি কোনো ধরনের পক্ষপাতিত্ব করবে না। অডিটি যারা যে আছেন তার ডিরেকশনে বা তার ইচ্ছায় কাজ করবে না, অথবা তার সেলফ ইন্টারেস্ট যেখানে আছে, নিজের স্বার্থ উদ্ধার হয়, এভাবেও কাজ করবে না। হি শুড বি ইম্পার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফিয়ারলেস। বোথ বোথ সেম টাইম। তাহলে ইন্ডিপেন্ডেন্সে আমরা দেখি অ্যান অডিটর মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হবে। আর এই অডিটরের কোয়ালিটিসগুলো আমরা আগে, যে একজন অডিটর কীভাবে কাজ করবে, কাজ করার সময় কী কী প্রিন্সিপালগুলো ফলো করে, সেই প্রিন্সিপাল থেকেই কিন্তু এই প্রিন্সিপালগুলোই আমরা এনেছি। কোয়ালিটিস অফ অ্যান অডিটর, অডিটর ইন্টিগ্রিটি থাকবে, তারপরে অবজেক্টিভিটি থাকবে, ইন্ডিপেন্ডেন্স হবে। তো সে কারো কাছেই কোনো ফিয়ারলেস হবে, কারো কাছে কোনো ধরনের কি বলে যে কারো ডিরেকশনে বা কারো ইচ্ছায় সে চলবে না। কনফিডেন্সিয়ালিটি, হি মাস্ট নট ডিসক্লোজ এনি ইনফরমেশন অ্যাকোয়ার্ড বাই হিম ইন দি কোর্স অফ হিজ ওয়ার্ক। দেখো এখানে ভাষাগুলো কিন্তু সহজ। তুমি এই কথাগুলোই বিভিন্ন জায়গায় তুমি চাইলে দিতে পারবে, এবং আমি মনে করি যে তোমাদের ইংরেজির যে ভীতিগুলো আছে সেই ভীতিগুলো দূর হয়ে যাবে তোমরা যদি বুঝে পড়ো। কারণ বুঝে পড়লে কিন্তু লেখা যায়, যেভাবেই প্রশ্ন আসুক না কেন, যেভাবেই তোমাকে জিজ্ঞেস করুক না কেন। তো কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা, আমরা এর আগে বলেছি যে সে এমন কোনো ইনফরমেশন অবশ্যই ডিসক্লোজ করবে না তার কাজের সময় সে যে ইনফরমেশনগুলো অ্যাকোয়ার করেছে, মানে পেয়েছে, সেই কথাগুলো, সেই ইনফরমেশনগুলো কারো কাছে ডিসক্লোজ করবে না উইদাউট স্পেসিফিক অথরাইজেশন আনলেস দেয়ার ইজ লিগ্যাল অর প্রফেশনাল ডিউটি টু ডু সো। মানে স্পেসিফিক অথরাইজেশন ছাড়া অথবা কোনো লিগ্যাল প্রফেশনাল ডিউটি যদি না থাকে, তাহলে সে কারো কাছেই কোনো ধরনের ইনফরমেশন ডিসক্লোজ করবে না। অনেক সময় স্পেসিফিক অথরাইজেশনে ইনফরমেশন ডিসক্লোজ করে। এরপর আসে স্কিল। The audit should be performed and the audit report prepared with due professional care. Professional care নিয়ে অডিট রিপোর্ট তৈরি করা হয়। ইট শুড বি ডান বাই পারসনস হু হ্যাভ অ্যাডিকুয়েট ট্রেনিং, এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্স টু ডু সো। ইট শুড বি ডান বাই পারসনস হু হ্যাভ অ্যাডিকুয়েট ট্রেনিং, এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্পিটেন্স টু ডু সো। এগুলো তো ফুল স্টপ হবে, হ্যাঁ। ইট শুড বি ডান বাই পারসন হু হ্যাভ অ্যাডুকেট, যার এই অডিট রিপোর্ট অবশ্যই তার দ্বারাই হবে যার অ্যাডুকেট ট্রেনিং আছে, এক্সপিরিয়েন্স আছে এবং তার যোগ্যতা আছে। তাহলে আমরা এখানে দেখলাম 5-6টা কোয়ালিটি দেখলাম। আরেকটা কোয়ালিটি আমরা আনতে পারি, ওই যে আমরা প্রথমে যে বললাম যে অডিটর, গুড অডিটর হলো প্রোঅ্যাক্টিভ দেন রিঅ্যাক্টিভ, তারা প্ররোচক, প্রতিক্রিয়াশীল না। তাহলে এখানে আমরা দিতে পারি গুড অডিটর, কোয়ালিটিস অফ অডিটরে দিতে পারি গুড অডিটর প্রোঅ্যাক্টিভ রেদার দ্যান রিঅ্যাক্টিভ। এরপর আসো আমরা একটা দেখি, পার্থক্য দেখি। পার্থক্যটা আসে অ্যাকাউন্টিং এবং অডিটিংয়ের মধ্যে। আমি একবার করে পড়ি, এটা তোমরা নিজেরাই পড়ে নিবে।
Meaning accounting is writing books of accounts and preparing final accounts বা financial statement. আগে final account ছিল, আমরা financial statement লিখবো and preparing. Accounting is writing books of accounts and preparing financial statements. Auditing is examination of accounts to report whether they are true and fair. Audit হলো accounts examine করা এবং এক্সামিন করে রিপোর্ট প্রদান করা ওয়েদার এই এইগুলো অ্যাকাউন্টসগুলো ট্রু না ফলস, ট্রু অ্যান্ড ফেয়ার, এগুলো সত্য। অবজেক্টিভ objective is to prepare balance sheet to show financial position as the year end and profit loss account to show profit and loss for the year. The objective is to prepare financial statement to show financial position at the year end and income statement to show profit and loss for the year only. আর অডিটিং এর অবজেক্ট হলো টু এক্সামিন অ্যান্ড রিপোর্ট ইফ ব্যালেন্স শিট শোজ ট্রু অ্যান্ড ফেয়ার ফিনান্সিয়াল পজিশন অ্যান্ড প্রফিট অ্যান্ড লস শোজ ট্রু অ্যান্ড ফেয়ার অ্যামাউন্ট অফ প্রফিট অ্যান্ড লস। স্কোপ অ্যাকাউন্টিং ইজ লিমিটেড টু বুকস অফ অ্যাকাউন্টস অনলি। বুকস অফ অ্যাকাউন্টসের মধ্যে সীমাবদ্ধ। অডিটিং নট লিমিটেড টু বুকস অফ অ্যাকাউন্ট, এর ক্ষেত্রে অনেক বেশি। ডান বাই অ্যাকাউন্টিং ইজ ডান বাই এমপ্লয়িজ হু নিড নট হ্যাভ এনি স্পেশাল কোয়ালিফিকেশান। যেমন আমরা জানি যে অডিটরের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হয়, যেটা অ্যাকাউন্টিংয়ে লাগে না। অডিট ইজ ডান বাই অ্যান অডিট ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট। অডিট ইজ ডান বাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট হু মাস্ট বি এ প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। রেসপন্সিবিলিটি accountant is employed by and is responsible to the management. Auditor is appointed by owners, shareholders and report to them. ওনার বা শেয়ারহোল্ডারদের দ্বারা হয় এবং তাদের কাছে রিপোর্ট। অ্যাপয়েন্টেড হয় অডিটর ওনার শেয়ারহোল্ডারদের কাছে দ্বারা এবং তাদের কাছেই রিপোর্ট প্রদান করে। বিগিনিং অ্যান্ড এন্ড অ্যাকাউন্টিং begins with vouchers and books of original entry and ends with preparation of final accounts. Auditing begins with accounting, ends with final accounts. Audit is complete when auditor submits his audit report. Beginning and end. Nature of work: accountant records, posts and summarizes current transactions. Accounts are checked by the auditor. আর অডিটিং এর ক্ষেত্রে অডিটর অ্যানালিসিস পাস্ট ট্রানজাকশন। অডিটিং ইজ thus analytical. Once audit, accounts are not re-audit. অ্যাকাউন্টেন্ট যে হিসাব প্রস্তুত করে সেটা অডিটর দ্বারা চেক হয়, কিন্তু অডিট রিপোর্ট আরেক অডিট দ্বারা রি-অডিট হয় না। এই হলো অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের পার্থক্য। তো তোমরা আজকে আমরা যেটা আলোচনা করলাম, হু ইজ অ্যান অডিটর, এর মাঝে আমরা বললাম যে এটা একটা অডিটরস আর প্রোঅ্যাক্টিভ, তারা প্রচক, তারা এটা একটা কোয়ালিটি অডিটের। তারপরে একটা অডিট কাজ করার সময় কী কী প্রিন্সিপাল ফলো করতে হয় সেটা দেখলাম। কোয়ালিটিস অফ অ্যান অডিটর। এরপরে আমরা দেখলাম অডিটিং অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের পার্থক্য। এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, অডিটিং এবং অ্যাকাউন্টিংয়ের পার্থক্য রেগুলারলি আসে। আবার অডিটিং এবং তদন্ত ইন্সপেকশন এর মধ্যেও পার্থক্য আসে। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা বাকিগুলো দেখব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।